আমার মুখ দেখে কতটুকু কী বোঝা যাচ্ছে আমি জানি না। আর আজকে আমার কোনো রকম ফানি কনটেন্ট বা কোনো রকম ফানি ভিডিও পোস্ট করারও কোনো মানসিকতা কোনোটাই নাই। আমার কথা মাঝে মাঝে বেঁধে যাচ্ছে। আসলে 2024 আমার লাইফ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। সরি এসব বলার জন্য, কিন্তু তারপরেও বলতে হচ্ছে। যখন আমি অনেক কিছু হারাই তখন আমার দুটো বিড়াল অ্যালেক্স আর কিউটকে আনি। কয়েক মাসের আগে আরও 3 জনকে আনি। তার মধ্যে সবচেয়ে ক্লোজ ছিল আমার অডি। আমার সাথে বেশি টাইম থাকতো। ইভেন রাত্রেবেলাতে আমি ওকে আমার সাথে করে নিয়ে ঘুমাইতাম, জড়াই ধরে ঘুমাইতাম, আমার সাথে আমার বিছানাতে থাকতো। ওরা আসলে আমার কাছে আমার মানে কোনো একটা বিড়াল না, আমার কাছে আমার নিজের সন্তানের সমতুল্য। নিজের সন্তান না থাকা পরেও ওদেরকে দিয়ে আমার নিজের সন্তানের যে কষ্ট, নিজের সন্তান না থাকার যে কষ্ট, সেটা আসলে পূরণ করি। আমি আবারও বলছি, আমার কথা আটকায় যাচ্ছে। কিছুদিন আগে অডাইয়েরই মুসিও অডাই, সাদা একটা মেল। তো মুসি অসুস্থ ছিল, ওর অবস্থা খুবই খারাপ ছিল। তারপর আল্লাহর রহমতে ওকে বাঁচানো গেছে। এখন যে পুরোপুরি সুস্থ সেটাও না। ওকে এখনও প্রতিদিন আমার সকালে উঠে আগে মুখ না ধুয়ে ফ্রেশ না হয়ে আগে কাজ ওর ড্রেসিং করা, আর কারো ওষুধ খাওয়ানো থাকলে সেটা খাওয়ানো, তারপরে আমার নিজের কাজ করা বা অফিসে যাওয়া। তো আজকে আমার কিছু অসুস্থতার জন্য আমি আজকে আসলে অফিসে যাইনি, রিমোট নিয়েছিলাম আজকের জন্য। কিন্তু জানতাম না যে আজকে আমার ভাগ্যে এরকম কিছু একটা অপেক্ষা করছে। অডিকে আমি কোনো রকম দেখিনি অসুস্থতা বা ওরকম কোনো কিছু আমি দেখিনি যে সে মারা যাবে বা এরকম কোনো কিছুই লক্ষণ ছিল না। আজকে সকালে যখন ওকে আসি, এসে ওর কাছে অ্যাজ ইউজুয়াল আমি ফ্রেশ না হয়ে ওদের কাছে আসি। এসে অডি যখন উঠছেন তখন ওকে যখন হাত দিই তখন দেখছি ওর গা শক্ত হয়ে আছে। বুঝতে পারি যে অডি আর নাই। আমি আম্মুকে চিৎকার দিয়ে উঠেছি, আম্মা অডি আর নাই। আম্মুরও বিশ্বাস হচ্ছিল না, এমনকি আমাদের বাড়ির কারোরই বিশ্বাস হচ্ছিল না। রাত্রেবেলাতে আব্বু দেখছে অডি নিচে বসে আছে, আব্বুকে কোলে করে নিয়ে কার্টুনে রাখছে। কিছুদিন ধরে কার্টুনে ঘুমাতো বলে আমার কাছে থাকতো না, কার্টুনে শুতো। যেহেতু কার্টুনে শুচ্ছে সেজন্য আম্মু বলছিল যে ওকে ওখানে শুতে দাও, ওর হয়তো ভালো লাগছে, ওখানে হয়তো গরম পাচ্ছে বেশি, কারণ কার্টুনে কম্বল দেওয়া ছিল। তো রাত্রে আব্বু তুলে আসলে কারোর চিন্তাধারা যেহেতু ছিল না যে এরকম কিছু হতে পারে, আব্বু বুঝতে পারেনি। আব্বু সকালবেলাতে আম্মুকে উঠে বলছে যে যেন অডি এরকম বাইরে শীতের মধ্যে ছিল, ঠান্ডার মধ্যে তোকে আমি রেখেছি, কিন্তু এতই ঘুমিয়েছিল যে ও টেরই পায়নি। কিন্তু আসলে হয়তো বা তখনই বা তার কিছুক্ষণ আগে সে মারা গেছিলো। এই জন্যই বলতে পারছি তখনই, কারণ আমি যখন ওকে পাই কার্টুনের ভিতরে, তখন ওর শরীরটা এভাবে শোয়া অবস্থায় একদম শক্ত হয়ে গেছিলো। আমি বুঝতে পারলাম যে আব্বু যখন করে তখন তার কিছুক্ষণ আগে ওর মারা যায়নি। তো আমার জন্য এটা খুবই একটা শকিং নিউজ। আমার চোখের সামনে বারবার খালি অডির কাণ্ড কারখানা ভাসছে। ওকে নিয়ে আমি কতগুলো ভিডিও করছি, ওখানে নাচানাচি করেছি, ওকে জড়িয়ে ধরে ঘুমাইছি। আমার সামনে খালি সব কিছু ভেসে উঠছে। ওরা আসলে আমার কাছে আমার বিড়াল না। সরি, আমি বলতে চাই অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে, কিন্তু আজকে তাই অন্য কোনো ভিডিও দিতে আমার আমার অবস্থা নেই আসলে অন্য কোনো ভিডিও দেওয়ার। অডির সাথে করা কিছু ভিডিও আছে, অডি মুসি একসঙ্গে থাকার কিছু ভিডিও আছে আগের, সেগুলা পোস্ট করব। অডি আমার বাচ্চা ছিল, বাচ্চা আছে, বাচ্চা থাকবে। হ্যাঁ, ও আমার পাশে নাই,
কিন্তু আমার সাথে থাকবে, সারা জীবন আমার মনে থাকবে। আসলে ওর এর মধ্যে কোনো সিমটম দেখিনি, তো ওই জন্য ওর মৃত্যুটাকে আসলে মেনে নিতে পারছি না। মুশির অবস্থা খারাপ হয়েছিল, আমরা ভাবছিলাম হয়তো ওকে বাঁচাতে পারবো না, কিন্তু ওর এর মধ্যে কোনো সিমটমই ছিল না। আমি জানি না ওর কী হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সবার বাচ্চাদের কেয়ার করবেন, খেয়াল রাখবেন, কারো বাচ্চা যেন আর এভাবে না যায়।